আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছে। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দুধ দেখে অথবা দুধ খেতে দেখে, তো এটার ব্যাখ্যা কি হবে? তো দুধের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল হাদিসই রয়েছে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দুধ দেখে বা দুধ খেতে দেখে, এটা বরকতের আলামত। বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যা হবে যে ব্যক্তি দেখেছে তার ধরন অনুযায়ী, কে দেখেছে, কখন দেখেছে, এটার উপরে স্বপ্নের ব্যাখ্যা বেশ কম হয়ে যাবে। কোনো তালিবুল ইলম বা কোনো ছাত্র বা স্টুডেন্ট যদি দেখে রাত্রিবেলা সে স্বপ্নের ভিতরে দুধ পান করতেছে, তাহলে এটা সে ধরে নিতে পারে তার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে অথবা তার মেধা জ্ঞান বৃদ্ধি পাবে। আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ক্ষেত্রে দুই জায়গায় জিদনি শব্দ ব্যবহার করেছেন। মানুষ দুইটা জিনিস দ্বারা তৈরি, একটা হলো রূহ আর একটা হচ্ছে জিসেম। রূহের খাবার দ্বীনি ইলম, রূহ তাজা থাকবে দ্বীনি ইলমের মাধ্যমে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াতের আগে বা কোনো কিছু মুখস্থ করার আগে রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পড়ার তাকিদ দিয়েছেন, যাতে করে এই দোয়ার মাধ্যমে তার ইলম বৃদ্ধি পায়। যেহেতু রূহের গিজা, রূহের খোরাক হচ্ছে ইলম, তো ইলমটা বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। দ্বিতীয় নাম্বার হলো, যেহেতু মানুষ জিসিম দিয়েও গঠিত, জিসিম এবং রূহের সমন্বয়, রূহের খাদ্য হলো আল্লাহর জিকির, ইলম। বিধায় আল্লাহ রাসূল ওখানে কি ইলম বৃদ্ধির কথা বলেছেন। আর যেহেতু মানুষ দেহেও মানুষের বডি রয়েছে, তো বডি তরুতাজা রাখার জন্য সবচাইতে উত্তম খাবার হচ্ছে দুধ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করার পরে আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু এই দোয়াটা পড়তেন। তো দুধটা স্বপ্নে দেখা, এটার অর্থই হচ্ছে যে একটা ভালো আলামত। কোনো গর্ভবতী মা যদি স্বপ্নে দেখে, কোনো বিবাহিত স্ত্রী যদি স্বপ্নে দেখে সে দুধ পান করতেছে, হতে পারে তার সন্তান হবে। কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি দেখে যে অনেক দুধ বহন করতেছে, তো তার ব্যাখ্যা এটা হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসার ভিতরে বরকত দান করবে। মানে আমি আগেই বলেছি, তো একই জিনিস কে দেখছে, কিভাবে দেখছে, কখন দেখছে, এটার উপরে ব্যাখ্যাটা হবে। তো মূলত দুধ দেখাটা এটা কি একটা ভালো আলামত। তো আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক।